লাউদোহায় বিজেপির আগমনী পদযাত্রা ও তৃণমূলের ভাষা দিবস উদযাপনে সামান্য বাকবিতণ্ডা। প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক। দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহায় রবিবার বিজেপির পক্ষ থেকে আসন্ন দুর্গাপুজোর আগমনী বার্তা নিয়ে পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রার মাধ্যমে গ্রামবাসীদের মধ্যে গীতা বিতরণ করা হয়। একই সময়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লাউদোহা মোড়ে রাখি উৎসব এবং ভাষা দিবস উদযাপন চলছিল। ভাষা দিবস উপলক্ষে তৃণমূলের সভা চলাকালীন বিজেপির পদযাত্রা সেই রাস্তা দিয়ে অতিক্রম করার সময় দুই পক্ষের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান হয় এবং সামান্য বাকবিতণ্ডার সৃষ্টি হয়। তবে প্রশাসনের তৎপরতায় উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে তাদের পদযাত্রা ও সভা সম্পূর্ণ করে। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, চণ্ডীপাঠ শুনলে বাংলার মাটিতে কারো রাগ হতে পারে, সেটা একান্তই কাম্য নয়। এর বিহিত স্বয়ং দুর্গাই করবেন। আরো কয়েকজনকে পাঠিয়েছে। চণ্ডীপাঠ শুনলে বাংলার মাটিতে কারো রাগ হতে পারে, মা দুর্গার চণ্ডীপাঠ শুনে তার রাগ হচ্ছে। চণ্ডীপাঠ আটকাবার জন্য গুন্ডা পাঠিয়েছে। এই নরেনকে পথ মা দুর্গাই করবে, মা দুর্গাই করবে, মা দুর্গাই করবে। আরো 6 মাস। দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শতদীপ ঘটকের বক্তব্য, বিপক্ষ দল সবসময় ধর্ম নিয়ে খেলা করে, কিন্তু আমরা সকল ধর্মকে জাতিকে সবসময় কাঁধে তুলে রেখেছি আর ভবিষ্যতেও রাখবো। ওনাদের সবসময় ধর্ম নিয়ে খেলা। আমরা সব ধর্মকে, আমরা সব জাতিকে আমরা সবসময় নতমস্তকে প্রণাম জানিয়েছি এবং সর্বধর্মকে আমরা নিজেদের কাঁধের মধ্যে বয়ে নিয়েছি। কারণ আমাদের যিনি মুখ্য সচিব বলতে মুখ্যমন্ত্রী, উনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি আমাদেরকে সবসময় শিখিয়েছেন ধর্মের মধ্যে কোনো বিবাদ নেই, ধর্মের মধ্যে কোনো বিবাদ করার দরকার নেই। কারণ ধর্ম হচ্ছে সর্বধর্মের সাথে এবারে আমাদের উৎসবে আনন্দে থাকতে, সেটা আমাদেরকে সবসময় উনি শিখিয়েছেন। আর ওনাদের সবসময় নীতি আছেন 2024 পর্যন্ত ওনাদের শ্রী রামচন্দ্রকে নিয়ে পড়ে ওনার ধর্ম নিয়ে খেলেছেন। আর 2024-এর রাজনীতিতে যখন বাংলা থেকে ওনার ব্যর্থ হচ্ছেন, বাংলাতে পা গরম করতে পারেননি, তখন বাংলার কাছে এসে পড়ে এখন জয় মা দুর্গা জয় মা কালীকে বেছে নিয়েছেন। এই তো 18 জুলাই এসে পড়ে মাননীয় নরেন্দ্র মোদী, যিনি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি প্রথম বাংলাকে যেন জাগ্রত করার চেষ্টা হয়েছে। বাংলা তো সবসময় জাগ্রত হয়ে আছে। বাংলার প্রতিটি নারীর প্রতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সুরক্ষিত করার জন্য সবসময় বিচল হয়ে আছেন। 365 দিন নারীকে রূপায়ণ করা যায়, নারীদের জন্য কীভাবে ভাবনা চিন্তা করা যায়, নারীকে কী করে জাগ্রত করা যায়, তার জন্য উনি সবসময় আছেন। তাই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিক নির্দেশ ফলো করে, আর আমাদের যিনি বিধায়ক, যিনি আমাদের এই জেলার ক্যাপ্টেন, ওনার দিক নির্দেশ করে, আর আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি দিক নির্দেশ করে আমাদের পথকে অবলম্বন করব। আর 26-এর জন্য বহিরাগত লোককে এনে পড়ে তারা ভাবেন যদি আমাদের বিধানসভা থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গে ওরা যদি ভাবেন ভোট করে নেবেন, তাহলে ওরা অন্ধের প্রদীপের নিচে যেমন আলোটা থাকে, সেই আলোর জায়গায় আছে, ওরা কোনো উজ্জ্বল জায়গায় নেই। আর আগামী দিন ওদের যদি 50% যদি ভোট পায় বা 50টা যদি সিট পায়, তাও বলা যেতে পারে হয়তো ওরা 20 বা 30-এ যেবার আটকে থেকে যাবে। এটুকু আমরা আশাবাদী নিয়ে 26-এর জন্য প্রস্তুতি। এটা হচ্ছে শুধু আমাদের হচ্ছে টেজার, এরপর তো টেলার দেখাবো ওনাকে যে কীভাবে প্রস্তুতি নিতে হয়, তার এইটা থেকে আমরা শুরু করলাম। উনি ভাবছেন যে প্রতিটা এলাকাতে এইভাবে ভিন্নভাবে অন্য পতাকা নিয়ে কখনো বা অন্য কালচারাল সোসাইটি নিয়ে পড়ে, বা কখনো পদ্মফুলের পতাকা নিয়ে ঢুকে যাবেন বিভিন্ন গলিতে বিভিন্ন অঞ্চলে, তাহলে ভুল ভাবছেন। কারণ আমাদের প্রতিটা অঞ্চলের বুথের সভাপতি থেকে শুরু করে, অঞ্চল সভাপতি থেকে শুরু করে, পঞ্চায়েতের সবাই থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে সবাই শক্তিশালীভাবে সবাই লড়াই দেওয়ার জন্য প্রস্তুত আছি। তাই আজকে ট্রেজার ক্ষেত্রে করে আমরা শুরু করলাম জয় বাংলা, জয় হিন্দ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি, নারায়ণ চক্রবর্তী জিন্দাবাদ, জয় বাংলা। হুগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ বলেন, আমরা উৎসব পালন করছিলাম, রাজনৈতিক প্রদর্শনীর প্রয়োজন ছিল না। ভাষা দিবসের অনুষ্ঠানের সময় এই ধরনের পদযাত্রা প্ররোচনামূলক। তিনি আরও জানান, লাউদোহার পুরনো পবিত্র ভূমিতে পাণ্ডবেশ্বর বিধানসভার মানুষ আসেনি, কিন্তু বহিরাগত মানুষেরা এসে লাউদোহার পুরনো ভূমিকে অপবিত্র করছে, যা একদমই অনুচিত।
উত্তর দিচ্ছেন। দেখুন, উনি এই লাউদর পূর্ণভূমিতে উনি যে এসেছিলেন, প্রথমে আমাদের প্রতিবাদ করার কারণ হচ্ছে যে ফান্ডেবেশ্বর বিধানসভার মানুষ আসেনি, বহিরাগত দিকে নিয়ে এসে লাউদর পূর্ণভূমিকে অপবিত্র করার চেষ্টা করেছিলেন। আর উনি মা দুর্গার নিয়ে কথা বলছেন, তো মা দুর্গার নিয়ে তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মা দুর্গার নামে প্রণাম করেন, আমরা প্রণাম করি। মা দুর্গার নাম যে ক্লাবগুলো আছে সেগুলোকে অনুদান দেয়। বিজেপি যারা নেতারা আছে সবসময় তো কোর্টে যায়, শ্রীরাম জয় শ্রীরাম তো সিলেবাস থেকে উঠে দিলেন। এইবার দুর্গা আর কালী বাকি আছে, প্রধানমন্ত্রী মুখে বেরিয়েছে আগামী দিনে আমাদের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন জেপি নাড্ডা বাংলায় এসেছিলেন, সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিধানসভা এখনো আসেনি। জয় বাংলা মুখে ওনার ধ্বনি বেরিয়েছেন। রাষ্ট্রপতি এসেছিলেন আমাদের কলকাতাতে, সেইখানেও রাষ্ট্রপতির মুখে জয় বাংলা বেরিয়েছে। আর বাংলাকে যেভাবে অপমান করছে, বাঙালি মানুষের উপর যেভাবে অত্যাচার করছে, বাংলা ভাষাকে যেভাবে অত্যাচার করছে, উনি কি বুঝবেন? উনি তো বিহার থেকে এসে বোধহয় এখানে বসবাস করেছেন, চাকরির সূত্রে এসেছিলেন, হয়তো দাদু চাকরি করতো সেই সূত্রে এখানে বসবাস করেছেন। বাংলার মানুষের উনি ভাবনা জানে না। বাংলার প্রতি যদি ওনার ভালোবাসা থাকতো তাহলে যেভাবে কেন্দ্র সরকার বিজেপি সরকার বাঙালিদিকে অত্যাচার করছে, বাংলার মানুষকে অপমান করছে, বাংলার ভাষাকে অপমান করছে, তার বিরুদ্ধে যদি উনি আন্দোলন করতো আমরা সমর্থন করতো। উনি এইখানে এসে গা গরম করার চেষ্টা করছে। উনি জানে না এটা দুর্গাপুর ফরিদপুর ব্লক, এইখান থেকে ওনাকে জিতিয়ে আমরা বিধানসভায় পাঠিয়েছিলাম। উনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের সঙ্গে বেইমানি করে নিজের টাকাকে বাঁচানোর জন্য ইডি আর সিবিআই হয়ে 2021-এ বিজেপিতে গেছে। 2026-এ ওনাকে আমরা বিসর্জন করব, তার জন্য দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তৈরি আছে। আগামী 2026-এ নির্বাচনের আগে উনি যেখানেই ঢুকবেন সেইখানে আমরা তাড়া করব, কারণ উনি মানুষের সাথে বেইমানি করেছেন, বাংলার মানুষের সাথে বেইমানি করেছেন, পাঞ্জাবেশ্বর বিধানসভার মানুষের সঙ্গে বেইমানি করেছেন। উনি কোনো উন্নয়ন করেনি। যদি উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, যদি সংগঠন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, যদি মানুষের পাশে থাকে মানুষের কাজ করে সে হচ্ছে আমাদের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাই আমরা আজকে প্রতিবাদ করেছি, আগামী দিনে যে অঞ্চলে ঢুকবে ওনাকে তারা করব। বহিরাগত দিকে নিয়ে এলে ওনার কোনো জায়গায় নেই। গণতন্ত্রভাবে যদি উনি মিছিল করেন মিটিং করেন স্বাগতম, কিন্তু গণতন্ত্রের বাইরে যাচ্ছে। আজকে দেখতে পাওয়া গেল ওনার মিছিলে 8 বছরে 10 বছরে বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে মিছিল করছে। কি সংস্কৃতি দিচ্ছে? বাংলায় তো এটা সংস্কৃতি নয়, বাংলা সংস্কৃতি বাংলা সৃষ্টি উনি জানে না। এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা কবি নজরুলের বাংলা, এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা রামকৃষ্ণের বাংলা, এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত না হয়ে শান্তিপূর্ণভাবে মিটে যায়। পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান বা রাজনৈতিক কর্মসূচি আয়োজনের সময় পারস্পরিক সমন্বয় রেখে ব্যবস্থা নেওয়া হবে, যাতে জনশৃঙ্খলা বজায় থাকে এবং উৎসবের আবহ নষ্ট না হয়। লাউদোহা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।